ভূমিকম্পের ব্যাপারে যদি কথা বলতে হয় তখন এভাবে বলতে হবে যে পৃথিবীর নিচের অংশে যদি ভূকম্পন তৈরি হয়, মানে ভূমিকম্পটা হচ্ছে কাইন্ড অফ মাটির নিচের ঝড়। মাটির নিচে যদি কোনো ডিসঅর্ডার হয়, এটা মাটির উপরে যারা আমরা বসবাস করি তারা আমরা ফিল করি, এন্ড দ্যাট ইজ দ্য আর্থকোয়াক। তো মাটির নিচে যে অংশটা থাকে এটাকে বলা হয় হাইপোসেন্টার, আর মাটির উপরে যেই অংশটা এটাকে বলা হয় এপিসেন্টার। একই কথা, আন্ডারগ্রাউন্ড আর একটা হচ্ছে আপার গ্রাউন্ড। তো হাইপোসেন্টারে যখন নড়ে ওঠে তখন পৃথিবীর উপরের অংশটা ঠিক একইভাবে কিন্তু তখন নড়ে ওঠে। তো কেয়ামতের সে বিভীষিকাময় পরিস্থিতিতে ওই ঘটনাটাই ঘটবে। পৃথিবীর নিচে প্রচন্ড রকমের এক ভূকম্পনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিবেন। আমরা পৃথিবীতে অনেক অনেক ভূমিকম্প দেখেছি, এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ভিডিও ক্লিপসে আমরা দেখেছি যে পুরো শহর কাঁপছে, মাঝে মাঝে হাই রাইজ বিল্ডিং গুলো ধপাস করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, অনেক মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে। এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, এটা হচ্ছে ভয়ঙ্করতম একটা ভূমিকম্প। এজন্য এই সূরার নামই আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুজ জিলজাল। তো আজ জিলজাল শব্দের অর্থ হচ্ছে দ্য আর্থকোয়েক, ভয়ঙ্কর ভূমিকম্প। আমরা আমাদের বাংলাদেশে যে সমস্ত ভূমিকম্প দেখেছি, কিংবা জাপানের ভাই বোনেরা আপনারা যে ভূমিকম্প দেখেছেন, উইটনেস করেছেন, কিয়ামতের সময় যে ভূমিকম্পটা হবে সেটা কিন্তু এরকম ভূমিকম্প না, সেটা হবে ভয়ঙ্কর ধরনের ভূমিকম্প, যেটাকে চূড়ান্ত মহাভূকম্পন বলা হচ্ছে। ইসরাফিল আলাইহিস সালাম উনি যখন সিংগায় ফুৎকার দিবেন, আমরা অনেকে জানি যে বিউগলে ফুৎকার দেয়া হয়, সিংগায় বা হুইসেল দেয়া হয়, বা যেটাকে ইংরেজিতে ট্রাম্পিট বলে, ট্রাম্পিট। প্রচন্ড ট্রাম্পিটে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দিবেন, ইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, যখন ফুৎকার দিবেন তখন এই ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে। আমরা জানি যে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে চারজন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। তো ইসরাফিল আলাইহিস সালামকে বলা হয় সাহিবুস সূর, উনি হচ্ছেন সিংগা ফুৎকার দেওয়ার ফেরেশতা। মুস্তাদরাকে হাকিমে একটি হাদিস এসছে, হাদিসটি সহিহ। সেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে শুধু একটি কাজের জন্যই সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে সেই সিংগায় তিনি ফুৎকার দিবেন, সেই ট্রাম্পিটে তিনি ভয়ঙ্কর সেই হুইসেল দেওয়ার জন্যই আল্লাহ তাআলা ওনাকে তৈরি করেছেন। এবং বিশাল আকৃতির এই ফেরেশতা, ওনাকে সৃষ্টির পর থেকে বিশাল এই হুইসেল বা ট্রাম্পিটকে তিনি দুই ঠোঁটের মাঝখানে করে আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে আছেন। এবং ওনাকে সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত, যে মুহূর্তে আমরা আজকে 10 দিক টিভির এই ভার্চুয়াল তাফসীর প্রোগ্রাম উপভোগ করছি, ঠিক এই মুহূর্তেও ইসরাফিল আলাইহিস সালাম ওনার উপর বর্তানো যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের জন্য সিংগায় মুখ লাগিয়ে আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে আছেন আর অপেক্ষা করছেন যে কখন আল্লাহ তাআলা আদেশ দিবেন। তো আল্লাহ তাআলা যখনই আদেশ দিবেন ঠিক তখনই সাথে সাথে তিনি ওই সিংহের মধ্যে ফুৎকার দিবেন, আর ফুৎকার দেওয়ার সাথে সাথেই এই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির সূচনা ঘটবে। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ওই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটাকে প্রচন্ড ভূকম্পন দিয়ে কাঁপিয়ে তোলা হবে। ইসরাফিল আলাইহিস সালাম বেসিক্যালি কমপক্ষে 2টা ফুৎকার দিবেন, একাধিক ফুৎকারের কথা এসেছে। কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন 3টি ফুৎকার, কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন 2টি ফুৎকারের কথা। তো এই যে ফুৎকার দেওয়ার সাথে সাথে ভূকম্পন হবে, এটা কি প্রথম ফুৎকার না দ্বিতীয় ফুৎকার, এ ব্যাপারে মুফাসসিরিন একরামদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন এটা প্রথম ফুৎকারের সময়, কেউ কেউ বলেছেন এটা দ্বিতীয় ফুৎকারের সময়। তো ফুৎকার যখন তিনি দিবেন তখন পৃথিবীতে যে ভূকম্পন হবে, পাশাপাশি আর কি কি ঘটবে, মানে এটার ইফেক্টটা কি। আমরা জানি যে কজ এন্ড ইফেক্ট, যে কোনো একটা কজের কারণে এটার একটা ইফেক্ট থাকে। তো এটার কি কি ইফেক্ট থাকবে সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বর্ণনা করেছেন। সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলা সূরাতুল হাজের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, মানুষেরা আল্লাহকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন এটা শাইউন আযীম, এটা অনেক বড় বড় একটা ব্যাপার, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার, এটা সাধারণ ভূকম্পন না। এই যে আমাদের পৃথিবীতে ভূমিকম্প হলে আমরা কাঁপতে থাকি, বিল্ডিং কাঁপতে থাকে, কিছু ভাঙচুর হয়, প্রাকৃতিক দুর্যোগ মনে করে আমরা যে ভূমিকম্প ফেস করি, এটা এই ভূমিকম্প না, এটার নাম হচ্ছে মহা ভূকম্পন, আয-জালজালা। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূকম্পনটা অত্যন্ত ভয়ঙ্কর।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এটার ইফেক্ট হচ্ছে এরকম, যখন কিয়ামতের ভূকম্পন হবে তখন দুগ্ধপোষ্য বাচ্চাকে রেখে মা চলে যাবে। অর্থাৎ আমরা জানি যে দুধের বাচ্চা, এরকম ব্রেস্ট ফিডিং বেবি যারা আছে তাদেরকে মা খুব ভালোবাসে, মায়েরা আগলে রাখে, যেহেতু দুধের শিশু খুবই ছোট। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতিটা এতই ভয়ঙ্কর হবে, আল্লাহ তাআলার এক্সপ্রেশন হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে দুগ্ধপোষ্য ছোট মাসুম দুধের বাচ্চাটাকে মা ফেলে দিয়ে মা দৌড়ে পালাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যত গর্ভবতী নারী আছে, কারো পেটের ভেতরে 3 মাসের বাচ্চা, 4 মাসের, কারো হয়তো 1 মাসের, এখনো ফুল ফর্মড বেবি, পুরোপুরি মানব শিশুতে রূপান্তরিত হয়নি, যত বয়সের বাচ্চাই থাক না কেন, এই মায়েরা মুহূর্তের মধ্যে ডেলিভারি করে দিবে। ভয়, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির ভয়ে প্রত্যেক গর্ভবতী মা মুহূর্তেই সেখানে, যে যেখানে আছে, ইনস্ট্যান্ট ডেলিভারি হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান্নাসা সুকারা, হে নবী আপনি দেখবেন তখন মানুষগুলো পাগলের মতো ছুটবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে কেউই পাগল না, আল্লাহর আযাবের ভয়ে, ওই বিভীষিকাময় পরিস্থিতির ইফেক্টের কারণে মানুষ এরকম অ্যাবনরমাল আচরণ শুরু করে দিবে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারছি যে এটার ইফেক্ট, এই ভূমিকম্পের ইফেক্টটা কি হবে। তো আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা শোনালেন। তিনি বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীকে এভাবে কাঁপিয়ে দেয়া হবে। ইযা যুলজিলাতিল আরদ, পৃথিবী, এই যে পৃথিবীর উপর আমরা হেঁটে বেড়াচ্ছি, চলছি ফিরছি, এটাকে আরবিতে বলা হয় আর্থ। এই আর্থকে যখন কাঁপানো হবে, তো এই যে আর্থ, পৃথিবীর বেসিকলি দুইটা অংশ। একটা হচ্ছে যেটা আমাদের নিচে থাকে, যেটাকে ভূগর্ভ বলে, আর আমরা যে পৃথিবীর উপর দিয়ে হেঁটে বেড়াই এটাকে ভূপৃষ্ঠ বলে। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আমাদের পায়ের নিচে যেটা, মানে পৃথিবীর ভেতরে। আরেকটা হচ্ছে আপার গ্রাউন্ড বা সারফেস আমরা যেটাকে বলি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা যে পৃথিবীর ইংরেজি করি আর্থ, EARTH, আর্থ, এই আর্থ কিন্তু আরবি এই আর্থ শব্দ থেকে এসেছে। ইদা ঝুলঝিলাতিল আরদু, এই আরদু শব্দ থেকে আর্থ শব্দটা এসেছে। তো আল্লাহ তাআলা সরাসরি এই আর্থ শব্দ ব্যবহার করলেন যে এই পৃথিবীটাকে তিনি কাঁপিয়ে দিবেন। তাহলে আর্থ হচ্ছে আন্ডারগ্রাউন্ড এবং আপার গ্রাউন্ড দুইটা মিলে, উপরের অংশ নিচের অংশ। ভূমিকম্পের ব্যাপারে যদি কথা বলতে হয় তখন এভাবে বলতে হবে যে পৃথিবীর নিচের অংশে যদি ভূকম্পন তৈরি হয়, মানে ভূমিকম্পটা হচ্ছে কাইন্ড অফ মাটির নিচের ঝড়। মাটির নিচে যদি কোনো ডিসঅর্ডার হয়, এটা মাটির উপরে যারা আমরা বসবাস করি তারা আমরা ফিল করি, এন্ড দ্যাট ইজ দ্য আর্থকোয়াক। তো মাটির নিচে যে অংশটা থাকে এটাকে বলা হয় হাইপোসেন্টার, আর মাটির উপরে যেই অংশটা এটাকে বলা হয় এপিসেন্টার। একই কথা, আন্ডারগ্রাউন্ড আর একটা হচ্ছে আপার গ্রাউন্ড। তো হাইপোসেন্টারে যখন নড়ে ওঠে তখন পৃথিবীর উপরের অংশটা ঠিক একইভাবে কিন্তু তখন নড়ে ওঠে। তো কিয়ামতের সে বিভীষিকাময় পরিস্থিতিতে ওই ঘটনাটাই ঘটবে। পৃথিবীর নিচে প্রচন্ড রকমের এক ভূকম্পনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিবেন। আমরা পৃথিবীতে অনেক অনেক ভূমিকম্প দেখেছি এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ভিডিও ক্লিপসে আমরা দেখেছি যে পুরো শহর কাঁপছে, মাঝে মাঝে হাই রাইজ বিল্ডিং গুলো ধপাস করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, অনেক মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে। বিশেষ করে যেহেতু জাপান থেকে সম্প্রচারিত হচ্ছে আজকের প্রোগ্রামটি, জাপানে তো খুব বেশি ভূমিকম্প হয়, আমরা বিভিন্ন সময় দেখি। সেই মেবি 1921 সালের দিকে সবচেয়ে ভয়ঙ্কর ধরনের একটা ভূমিকম্প হয়েছিল কান্টু সিটিতে, দ্য বিগেস্ট আইল্যান্ড অফ জাপান। সেখানে নাকি প্রায় 1.5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। হাইতিতে 2000, খুব সম্ভবত 10-এর দিকে একটা ভূমিকম্প হয়েছিল, সেখানে প্রায় 2 লক্ষ লোক মারা গিয়েছে। সুনামির কথা আমরা জানি, ইভেন আমরা বাংলাদেশেও দেখেছি যে সুনামির সেই ওখানকার প্রভাবে, জাপানের সেই সুনামির প্রভাবে বাংলাদেশের নদী নালা পুকুরের পানিগুলো কাঁপছিল। মানে আন্ডার সি মেগা থার্স্ট আর্থকোয়েক বলে এটাকে। 100 ফিট সাগরের ঢেউ এসে তীরবর্তী এলাকায় আঘাত হানছিল, প্রায় 3 লক্ষ লোক মারা গিয়েছে সেই সুনামির ভূমিকম্পে। ইন্দোনেশিয়ার বান্দা আচেতে একেবারে মানে লাশের গন্ধ। তারপর ইন্ডিয়ার তামিলনাড়ুতে, এরকম বিভিন্ন এলাকায় কিন্তু আমরা এই ভূমিকম্পের দুর্যোগ দেখেছি। তো সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের খেয়াল রাখতে হবে কিয়ামতের যে ভূকম্পনটা হবে এটা পৃথিবীর ওই ভূমিকম্পের মতো না।
একটা ভয়ঙ্করতম ভূমিকম্প হবে, যেটা আমরা কল্পনাই করতে পারি না। তো সেই ভূমিকম্প যেটা মাঝে মাঝে দুনিয়াতে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটু রিমাইন্ডার দেন বা পরীক্ষা করেন, সেই ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে যে সমস্ত ভয়ঙ্কর ঘটনা ঘটবে কিয়ামতের শুরুতে, তার মধ্যে একটা হচ্ছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরো পৃথিবীটাকে কাঁপিয়ে দেয়া হবে। সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলছেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, পুরো পৃথিবীটাকে ভয়ঙ্কর ভাবে ঝাঁকুনি দেয়া হবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলা বালিতে রূপান্তরিত হয়ে বাতাসে ভেসে বেড়াবে। এই হচ্ছে কিয়ামতের যে বিভীষিকাময় পরিস্থিতি, তার প্রাথমিক অবস্থাটা বা সিচুয়েশনটা আল্লাহ তুলে ধরছেন যে এরকম এক ভূমিকম্পে গোটা বিশ্বটা নাস্তানাবুদ হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। তার ইফেক্টে কি হবে তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন, এই পৃথিবী তার ভেতরে থাকা যত ভারী বস্তু আছে সবকিছুকে বের করে দিবে ওই ধাক্কার চোটে। এক ঝাঁকুনি, এক ধাক্কায় পুরো পৃথিবী যেহেতু লন্ডভন্ড, তখন পৃথিবীর ভেতরে থাকা আসকালাহা, আসকালাহার তাফসির এসেছে ইয়ানি আল মাউতা ওয়াল কুনুজ, মানে যত ডেড বডি আছে সবগুলোকে বের করে দিবে। ওয়াল কুনুজ, এবং পৃথিবীর ভেতরে যত মিনারেলস আছে, খনিজ পদার্থ, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, তারপর সাফায়ার স্টোন, বিভিন্ন দামি দামি পাথর, এই লোহা সোনা দানা সবকিছু জমিন, এই হিডেন ট্রেজার সবকিছুকে জমিন বের করে দিবে। এই জমিনের বৈশিষ্ট্যই হচ্ছে এমন, জমিন এটা ইটস কাইন্ড অফ কন্টেইনার, এটা কন্টেইন করে রাখে। যারা জীবিত আহিয়া তাদেরকে উপরে কন্টেইন করে, আর মরে গেলে সে ভিতরে অ্যাকোমোডেট করে আমাদেরকে। এজন্য সূরা ইনশিকাকে আল্লাহ বলছেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, সেদিন ওই ভূমিকম্পের চোটে পৃথিবীর ভেতরে যা আছে পৃথিবী সেদিন বমি করে বের করে দিবে। যত ডেড বডি, হাজার বছর ধরে বিভিন্ন কবরস্থানে যে লাশগুলো, জমিন এটাকে উদ্গীরণ করে উগরে ফেলে দিবে, সব সেদিন বের হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা, জমিনকে আমি বানিয়েছি এটা কাইন্ড অফ রিসেপ্টাকল, কন্টেইনার। জমিন জীবিতদের উপরে ধরে রাখে, মৃতদের ভেতরে ধরে রাখে, কিন্তু কিয়ামতের ঝাঁকুনি খেয়ে সব জমিন সেদিন বের করে দিবে। এবং এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে সিঙ্গার যে ফুৎকারটা, এটা সেকেন্ড যে হুইসেল দেয়া হবে বা ট্রাম্পিটে ফুৎকার দেয়া হবে সেটা, কারণ সেটা দেওয়ার সাথে সাথে যেটা ঘটবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন এই আর্থ থেকে, জমিন থেকে তোমাদের বানিয়েছি, মারা গেলে আবার জমিনেই তোমাদেরকে ঢুকিয়ে দেয়া হয়, আবার যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে এই জমিনের ভেতর থেকেই তোমরা বেরোবে। তো মানুষগুলো যখন বেরোবে, অর্থাৎ মানুষ যখন জমিনের ভেতর থেকে প্রাণ পেয়ে বাইরে বেরিয়ে আসবে, তখন তাদের ফার্স্ট রিয়াকশনটা কি হবে সেটা আল্লাহ তৃতীয় আয়াতে বলছেন। আল্লাহ বলছেন ওয়াকাল আল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে মা লাহা, হোয়াট হ্যাপেন টু দিস আর্থ, এই পৃথিবীর হলোটা কি, পৃথিবী এরকম কাঁপছে কেন, পৃথিবী এরকম ঝাঁকুনি দিচ্ছে কেন, অবস্থাটা এতটা ভয়ঙ্কর কেন। তো সবাই তখন অবাক হয়ে যাবে। কবর থেকে উঠেই তাদের প্রথম প্রতিক্রিয়াটা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্ড, কি হলো, কি ঘটলো। হাজার হাজার বছর দ্বারা যারা কবরে শুয়েছিল তারা সবাই উঠবে। সেই যে পৃথিবীর প্রথম নিহত মানব আহ আদম আলাইসাল্লামের ছেলে হাবিল, যাকে হত্যা করেছিল কাবিল, কবর থেকে উঠবে। আবার কিয়ামতের আগ মুহূর্তেও যারা মারা গিয়েছে তারাও কবর থেকে উঠবে। উঠেই তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই ঘুম থেকে জাগালো। তখন ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই হচ্ছে সেই দিন, যেই দিনের ঘোষণা, যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছিলেন। তখন কিয়ামতের ময়দানে পৃথিবীর সব মানুষগুলো তার নিজের কবর থেকে, মাটির ভেতর থেকে উঠে দাঁড়াবে, এবং আল্লাহ তাআলা সেদিন জমিনকে একটা স্পেশাল পাওয়ার দিবেন, এবং জমিনকে আল্লাহ তাআলা বলবেন হে জমিন, তোমার বুকে যা ঘটেছে তার সব বয়ান তুমি আজকে দাও। তারপরের আয়াতে আল্লাহ এই কথা বলছেন যে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন কথা বলবে, খবর দিবে, সকল বৃত্তান্ত বর্ণনা করে দিবে জমিন। কারণ আমরা যা করি জমিনেই করি, এই পৃথিবীতেই করি। ভালো কাজ করলেও পৃথিবীর উপরে, খারাপ কাজ করলেও পৃথিবীর উপরে, মানুষের কল্যাণ করলেও এই এই কি বলে আপার গ্রাউন্ডে, আবার কারোর উপর জুলুম করলেও আপার গ্রাউন্ডে। সো আমরা যা কিছুই করি না কেন
আমাদের হাত মুখ কান তো সাক্ষী দিবেই, সবচেয়ে বড় সাক্ষী হিসেবে সেদিন দাঁড়াবে এই জমিন। এই পৃথিবী হবে সেদিন রাজ সাক্ষী, পৃথিবী সেদিন বয়ান দিবে। আমরা আইনের ভাষায় জানি যে সাক্ষী যখন আসে তখন সাক্ষীকে দাঁড় করানো হয়, তখন অনারেবল জাজের সামনে সাক্ষী কি করে বয়ান দেয়। তো সেদিন এই জমিন হবে, এই আর্থ, এই পৃথিবীটা হবে রাজ সাক্ষী। সব সাক্ষী সমূহের মধ্যে সবচেয়ে বড় সাক্ষী হবে পৃথিবী। সো আদম আলাইহিস সালামের সন্তানেরা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যে যা করেছে সবকিছুর বর্ণনা সেদিন জমিন দিবে, সব বলে দিবে কোথায় কি হয়েছিল, একেবারে বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন জমিন। আমাদের কাছে অবাক লাগতে পারে যে জমিন আবার কি করে কথা বলে, যেই সারফেসের উপর, ভূপৃষ্ঠের উপর আমরা হেঁটে বেড়াই, এই জমিন আবার কথা বলতে পারবে নাকি? আমাদের যে এই আচমকা হঠাৎ মাথার মধ্যে প্রশ্ন আসতেছে জমিন কথা বলে কি করে, তার উত্তর আল্লাহ পরের আয়াত দিলেন যে বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলতে পারবে কারণ জমিনকে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করেছেন, ইন্সপায়ার করেছেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে ইয়ানি আযিনা লাহা, জমিনকে আল্লাহ তাআলা সেদিন অর্ডার করবেন, প্রত্যাদেশ করবেন যে হে জমিন, হে পৃথিবী, তোমার বুকে ঘটে যাওয়া সবকিছুর বৃত্তান্ত তুমি এখন আমাদের শুনিয়ে দাও, তুমি বয়ান দাও, আজ তুমি রাজ সাক্ষী। তো সেদিন জমিন সবকিছুর বর্ণনা দিতে শুরু করবে। তাহলে এই হচ্ছে ফার্স্ট সিচুয়েশন। সূরাতুল জিলজালের শুরুতে আমরা বলেছি যে দুইটা সিচুয়েশনের বর্ণনা আল্লাহ দিয়েছেন। প্রথম হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষের কি পরিস্থিতি হবে, কোন ধরনের পরিস্থিতি ঘটবে, এটার একটা বর্ণনা প্রথম 5 আয়াতে। এই 5 আয়াত থেকে আমরা শুনলাম। এর পরের 3 আয়াতে আল্লাহ তাআলা এবার আমরা যখন নতুন করে কবর থেকে উঠলাম, এরপরে আমাদের যে বিচার কার্য শুরু হবে, তখন আমাদের দ্বিতীয় জীবন লাভ করার পরে আমাদের ফিলিংসটা কেমন, আমাদের অনুভূতিটা কেমন, আমাদের কোন কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গো থ্রু করতে হবে সেটার বর্ণনা আল্লাহ তাআলা এখন শুরু করবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম। সেদিন মানুষগুলোকে দলে দলে দাঁড় করানো হবে। কেন? লিউরাউ আ'মালাহুম, যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো হয়। আমাদের প্রত্যেকের আমলনামা, আমরা কি করেছি, আমাদের আমলনামা দেখানোর জন্য দলে দলে সেদিন মানুষগুলোকে লাইনে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে। সূরাতুন নাবাতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন দলে দলে মানুষগুলো এসে দাঁড়াবে। বেসিক্যালি মোটা দাগে কিয়ামতের সেই কঠিনতম দিনে মোটা দাগে দুইটা শ্রেণী হবে, একটা হবে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। সো দুনিয়াতেই কিন্তু আপনাকে ফিক্স করতে হবে যে আপনি কোন পন্থী। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। আপনি কি ডান ব্লকে থাকবেন নাকি বাম ব্লকে থাকবেন? আপনি কি সত্যের পক্ষে থাকবেন না সত্যের বিরুদ্ধে? আপনি কি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? আপনি কি কল্যাণের পক্ষে না কল্যাণের বিপক্ষে? এখন থেকে যদি আপনি ডিসিশন না নেন তাহলে সেই কঠিনতম পরিস্থিতিতে আপনাকে ভেবাচাকা খেয়ে যেতে হবে, সেই বিপদকে আপনার ফেস করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। সব মানুষ যখন দাঁড়াবে একদল হবে ডানপন্থী, তারা হচ্ছে ডান ব্লকের লোক, তারা দাঁড়াবে। ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আরেকটা হচ্ছে বামপন্থী, যারা সবসময় ইসলামের বিপক্ষে ছিল, যারা মানবতার বিপক্ষে ছিল, এরা সবসময় এই পৃথিবীতে জুলুম করেছে, ফাসাদ করেছে, এরা বাম দিকে দাঁড়াবে। তাহলে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, পরীক্ষার ফলাফল যখন ঘোষণা করা হয়, খাতা দেয়া হয়, ঠিক একই ওই পরিস্থিতি যে আমাদের আমলনামা আমাদেরকে দেয়া হবে দুইটা ভাগে। একদিকে থাকবে ডানপন্থী আর একদিকে থাকবে বামপন্থী। তো পরিস্থিতির এই ভয়ঙ্কর চিত্র দেখে যারা বামপন্থী তারা চুপিসারে চালাকি করে, দুনিয়াতে আমরা যেটা বলি যে লাইন মেনটেন করে না, বেলাইনে চলে যায়। তো তারা তখন বেলাইনে, দুনিয়াতে তো ডান ব্লকের কাজগুলো করতে চায় নাই, তো তখন চুপিসারে চালাকি করে তারা ডানপন্থীদের সাথে মিশে যেতে চাইবে। বাম দিক থেকে এসে তারা ডান দিকের সিরিয়ালের ভেতরে ঢুকে যেতে চাইবে। তখন আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা, তোমরা আজকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও তোমরা। আজকে পাপীদের আলাদা লাইন, আজকে ফাসাদ সৃষ্টিকারীদের আলাদা লাইন, আজকে জালিমদের আলাদা লাইন। আর একসাথে মিক্স আপ হওয়ার সুযোগও থাকবে না। কারণ যারা ডানপন্থী তাদের চেহারার মধ্যে, তাদের কপালের মধ্যে একটা নূরের আভা উদ্ভাসিত হতে থাকবে, জলজল করতে থাকবে, ফোকাসিং লাইট। সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার কারণে তাদের চেহারার মধ্যে
আলোক উজ্জ্বল একটা আভা থাকবে, ওইটা দেখেই ফেরেশতারা বুঝবে যে এরা সৎকর্মশীল ছিল, ভালো ছিল। আর যারা জাহান্নামী তাদের চেহারা দেখো ফেরেশতারা বুঝবে, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। তাদের চেহারা দেখেই ফেরেশতারা বুঝতে পারবে যে এরা ছিল দুনিয়াতে অবিশ্বাসী, এরা ছিল দুনিয়াতে পাপী, পাপাচারী, জালিম। সো এদের মাথার চুলের ঝুঁটি ধরে, পা ধরে টেনে হিচড়ে নিক্ষেপ করা হবে তাদেরকে জাহান্নামের দিকে। তাহলে সম্মানিত সুধী, এই দ্বিতীয় যে পরিস্থিতিটা, এটা একটু খেয়াল করে দেখেন, যে আমাদেরকে আমল নামা শোনানো হবে, একদিকে থাকবে ডানপন্থী, আরেকদিকে থাকবে বামপন্থী। তখন তাদেরকে আমল নামা দেওয়া হবে। কোরআনের অন্যান্য আয়াতে বলা হয়েছে মুমিনদেরকে সামনে থেকে এনে ডান হাতে আমল নামা দেওয়া হবে, আর কাফিরদেরকে পেছন থেকে এনে বাঁ দিক থেকে আমল নামা দেওয়া হবে। তা আমল নামা দেওয়ার পরে রিয়েকশনটা কি হবে? খুব স্বাভাবিক রিয়েকশন, যে মুমিনরা দেখবে যে তাদের আমল নামাতে তারা সালাত আদায় করেছে, জাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, চ্যারিটি করেছে, সোশ্যাল অ্যাক্টিভিটি করেছে মানবতার কল্যাণে। আর যারা অবিশ্বাসী ছিল, যারা পাপাচারী ছিল, তারা দেখবে দুনিয়াতে যত অপকর্ম, অন্যায়, ফাসাদ, জুলুম, এগুলো তারা তাদের আমল নামায় দেখবে। ফলে যারা ডান ব্লকে ডানপন্থী, তারা আনন্দিত, তারা উদ্ভাসিত, তারা খুশিতে আত্মহারা। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, তাদের আমলনামাটা হবে খুবই সহজ, সামনের দিক থেকে ডান হাতে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের প্রিয়জনদের কাছে খুব আনন্দ নিয়ে ফিরে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যাদের পেছন থেকে আমলনামা দেয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা সেদিন মৃত্যুকে ডাকবে, ধ্বংসকে ডাকবে, আফসোস আফসোস এরকম বলে চিৎকার করবে। কিন্তু সেদিনকার চিৎকার তাদেরকে কোনো উপকারী করবে না, তাদেরকে বাঁচাতে পারবে না। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা যেন সেদিন আমাদেরকে অপমানিত না করে সম্মানিত যেন করেন। তিনি যেন আমাদের আমলনামা সামনের দিক থেকে এনে আমাদের ডান হাতে দেন। কিয়ামতের কঠিন সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে লক্ষ কোটি মানুষের সামনে পেছন থেকে এনে বাঁ হাতে যেন তিনি আমাদের আমলনামা না দেন। সূরা আবাসায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের চেহারাটা হবে আলোক উজ্জ্বল, খুবই ব্রাইট একটা চেহারা হবে, শাইনিং একটা চেহারা হবে। আর যাদেরকে বাঁ হাতে আমলনামা দেয়া হবে, এদের চেহারাটা হবে কালো, বিমর্ষ, অন্ধকার হয়ে থাকবে তাদের চেহারাটা। প্রত্যেকের হাতে প্রত্যেকের আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা তখন আদেশ করবেন, ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো, আজকে নিজের আমলনামা নিজেই পড়ো। প্রত্যেকেই প্রত্যেকের আমলনামা পড়া শুরু করবে। আমরা প্রত্যেকেই জানি যে আমার জীবনে আমি কতটুকু সৎকর্ম করেছি, কতটুকু ভালো কাজ করতে পেরেছি। যে ভালো কাজ করেছে তিনিও জানে তার আমলনামায় কি লেখা থাকবে, আর যিনি খারাপ কাজ করেছেন তিনিও জানেন তার আমলনামায় আসলে কি কি লেখা থাকবে। মুমিনরা আনন্দে তাদের আমলনামা পড়বে, উৎফুল্ল হবে, উচ্ছ্বসিত হবে। আর তার বিপরীতে কাফিরেরা আমলনামা পড়তে চাইবে না, এবং তারা অবাক হয়ে বলবে, মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা রে, এই আমলনামাতে ছোট্ট একটা কাজ করেছি সেটাও আছে, বড় কাজ করেছি সেটাও আছে, ছোট বড় ভালো খারাপ একটা কাজও এখানে মিসিং হয়নি। আমরা এই পৃথিবীতে যত কাজই করি না কেন, কোনো কাজই কিন্তু সেদিন মিসিং হবে না, সবকিছু আল্লাহ তাআলা আমাদের আমলনামায় তুলে ধরবেন। তখন কাফিররা আফসোস করতে থাকবে, হায় হায় করে তারা আফসোস করবে এবং মৃত্যুকে কামনা করবে। তাহলে এই হচ্ছে আমলনামা পাওয়ার পরে আমাদের তখনকার রিয়াকশন বা তখনকার পরিস্থিতি। সর্বশেষে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, প্রত্যেকে যে আমলনামাটা আমরা পাবো, এই আমলনামার আসল হাকিকতটা কি সেটা আল্লাহ বলে দিচ্ছেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে থাকে সেটাও সে তার আমলনামায় দেখতে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যাররা পরিমাণ খারাপ কাজও যদি কেউ এই পৃথিবীতে সংগঠিত করে থাকে সেটাও সে তার আমলনামায় দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিলজালের এই শেষ আয়াতটাকে বলেছেন আল আয়াতুল জামিআতুল ফাযযাহ, মানে এটা হচ্ছে একটা ইউনিক এন্ড কম্প্রিহেন্সিভ ভার্স। এটা এতটাই ইউনিক এবং কম্প্রিহেন্সিভ আয়াত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো কোরআনে আমাকে এরকম আয়াত দেয়া হয়নি। মানে এই আয়াতটা এত এত পাওয়ারফুল একটা আয়াত, এত ইউনিক একটা আয়াত। কেউ যদি এই আয়াতের দিকে খেয়াল করে তার দুনিয়ার জীবনটাকে সে কাটায়, তাহলে ও অন্য কোনো দিকে তার ভ্রুক্ষেপের দরকার নেই। কারণ এখানে বলা হচ্ছে সে যাই করে সবই সে তার আমল নামায় যে পাবে। সে যে ভালো কাজই করে তার প্রতিদান সে পাবে। সে যে কোনো খারাপ কাজ করলে সেটাও সে তার আমল নামায় দেখতে পাবে। সো এজন্য এই আয়াতটা কিন্তু খুবই পাওয়ারফুল। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো আমলই কিন্তু ছোট না। অনেক সময় আমরা অনেক আমলকে ছোট মনে করি, ছোট মনে করে যে এটা তো একটা ছোট কাজ, ছোট ইবাদত, ছোট আমল। না, এই ছোট ইবাদত যে আমার কি কাজে লাগবে এটা কিন্তু আমি জানি না। এবং এই ছোট ছোট বিন্দু বিন্দু করে জমতে জমতেই কিন্তু সাগর হয়ে যায়। এই ছোট ছোট আমলগুলোই কিন্তু সেদিন আমার আমল নামায় দেখে এটা আমাকে উচ্ছ্বসিত করবে, আনন্দিত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তোমরা কোনো ভালো কাজকে ছোট করে দেখো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, ইভেন তুমি তোমার কোনো ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয়, যখন মিট করো, তার তার দিকে তাকিয়ে যে একটা মুচকি হাসি দাও, একটা সুন্দর চেহারায় সুন্দর হাসি দিয়ে যে তুমি তার সাথে মিট করো, এটাকেও তুমি ছোট মনে করো না। ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে স্মাইল দিলে, একটা মৃদু হাসি দিলে, মুচকি হাসলে, এটাও একটা চ্যারিটি, সাদাকা করার সওয়াব হলো। এবং কিয়ামতের দিন তুমি এটা পাবে। তো সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে আল আয়াতুল জামিআতুল ফাজদা বলেছেন, মানে ইউনিক এবং কম্প্রিহেন্সিভ ভার্স। এই আয়াতটা কিন্তু আমাদেরকে অনেক আশা আশা দেখায় এই পৃথিবীতে। এবং এই আয়াতটা থেকে বোঝা যায় যে আখেরাত বলে একটা কথা আছে। এই পৃথিবীতে যা ঘটছে এটাই শেষ না। দ্য কনসেপ্ট অফ আখেরা, এটা যে রেশনাল, এটার একটা প্রমাণ আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। তুমি ছোট্ট একটা কাজ যেটা ভালো করো, সেটা তুমি সেদিন তোমার আমল নামায় এন্ট্রি করা পাবে। এটা এটা এন্ট্রি করা আছে। তুমি ছোট্ট একটা খারাপ কাজ করেছো, এটা এন্ট্রি করা থাকবে। তার মানে আখেরাত বলে একটা ব্যাপার আছে। ছোট্ট ভালো কাজ, এটা ইটস রিটেন দেয়ার, এটা সেখানে লেখা। ছোট্ট খারাপ কাজ, এটাও সেখানে লেখা। এটা আমাদের মাথায় থাকতে হবে। আমরা এই পৃথিবীতে আমাদের এমন লাইফস্টাইল, এমন ভাবে চলাফেরা যে অন্যকে মেরে আমি বড় হব, আমার মতো আমি চলবো, ফাসাদ জুলুমের আমি কোনো পরোয়া করি না, এই দুনিয়াটাকেই আমি সব মনে করতেছি, এটা হচ্ছে অনেক বড় একটা বোকামি। এখানেই সব খেলা শেষ নয়, এখানেই সব হিসাব শেষ নয়। অনেক লম্বা চূড়া একটা হিসাব কিন্তু রয়ে আছে আমাদের জন্য, এটা পড়ে আছে। এই পৃথিবীর জীবনটাই শেষ জীবন নয়, এক অনন্ত জীবন আমাদের জন্য পড়ে আছে। আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর, মারহুম মাগফুর, আল্লাহ ওনাকে ক্ষমা করুন, জান্নাতবাসী করুন, উনি 2-1 মাস আগে ইন্তেকাল করেছেন। গোটা বিশ্বে খুব নাম করা এমিরেটাস প্রফ। উনি হচ্ছেন মুসলিম সাইকোলজিস্ট ছিলেন একজন বড়। তো ওনার নাম হচ্ছে মালিক বাদ্রি, প্রফ মালিক বাদ্রি। তো স্যার খুব আন্তরিক হাস্যোজ্জ্বল চেহারায় আমাদের সাথে কথা বলতেন। আমাদের ইউনিভার্সিটির মসজিদে একদিন ওনার সাথে কথা বলছিলাম আমরা আসরের সালাতের পরে। উনি কথা বলতে বলতে হঠাৎ করে বললেন যে ইফ দেয়ার ইজ নো আখেরা, দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি আ জোক। যদি আখেরাত বলে কিছু না থাকে তাহলে পৃথিবীটা একটা বড় জোক, এটা একটা জোক, এটা একটা বড় হাসি তামাশার ব্যাপার হয়ে যায়। আখিরাত বলে একটা ব্যাপার থাকতেই হবে, কারণ এই পৃথিবীতে অনেক বিষয় ঘটে গিয়েছে। প্ল্যান্টি অফ ইস্যুস অ্যাবান্ডেন্ট, আনসেটেলড, লেফট আনসেটেলড। পৃথিবীতে অনেক কিছু আছে, সেটেলমেন্ট হয়নি, সেটার সেটেলমেন্ট একদিন হবে। আপনি দুর্বল, আপনার উপরে সবল অত্যাচার করেছে, আপনার জমি মেরে খেয়ে দিয়েছে, আপনি এই জমি পাওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন, আইনের দ্বারস্থ হয়েছেন, কোর্ট কাচারি করেছেন, পৃথিবীর কোথাও বিচার পাননি। তো বিষয়টা কি সেটেল হয়েছে? না, সেটেল হয়নি। জুলুম করে আপনার জমি মেরে দিয়েছে, জমি দখল করেছে, পৃথিবীতে কোথাও বিচার পাননি, কিন্তু ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা লেখা আছে। এই আনসেটেল ইস্যু সেদিন সেটেল হবে। তো এটা আমরা যারা বিশ্বাসী, আমাদের জন্য খুব আশা জাগা নিয়ে একটা বাণী। এটা আমাদেরকে খুব বেশি অনুপ্রেরণা দেয়, সান্ত্বনা দেয়, যে পৃথিবীতে আমি যদি মাজলুম হই, আরেকজন আমার উপর জুলুম করে অনেক ধনী হয়ে গেল, পাওয়ারফুল হয়ে গেল, এই দুনিয়াতে মৌজ মাস্তি সব করলো, আর আমি শুধু বঞ্চিত হলাম, খেলা এখানেই শেষ না, হিসাবটা এখানেই শেষ নয়। বড় হিসাব নিকাশ রয়ে গিয়েছে, সেদিন সব ঋণ করায় গন্ডায় সেদিন শোধ করে দিতে হবে। সো এটা আমাদের জন্য অনুপ্রেরণা। ছোট ভালো কাজ করলে আপনি পাবেন। আপনি কাউকে সালাম দিয়েছেন, আপনি কাউকে কর্জে হাসানা দিয়েছেন,
আপনি কারোর জন্য দোয়া করেছেন, আপনি রাস্তায় চলছিলেন, কেউ আপনাকে ঠিকানা জিজ্ঞেস করেছিল, আপনি বলে দিয়েছিলেন ওই রাস্তার ওই পাশে হচ্ছে আপনার ওই গলি, আপনি যান। ওই যে বিকেল বেলা একদিন একজনকে গলি দেখিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় সেই ছোট্ট জিনিসটাও লেখা থাকবে। কলা খেয়ে একজন ছোলা ফেলেছিল রাস্তায়, আপনি ভেবেছেন যে পা পিছলে মানুষের পা ভেঙে যেতে পারে, ছোলাটা নিয়ে ট্রাশ ক্যানে ফেলে দিয়েছেন, ওই ছোট্ট জিনিসটাও এটা মিসিং হবে না, এটা আপনার আমলনামায় থাকবে। কাউকে গালি দিয়েছেন, কাউকে টিজ করেছেন, ইভেন ফেসবুকে কমেন্টস করে আপনি বাজে মন্তব্য করে কারো মনে কষ্ট দিয়েছেন, হিসাব নিকাশ এখানেই শেষ নয়। দিস ইজ নট দ্য এন্ড। এই পৃথিবীতেই খেলাটা শেষ নয়। এই রিমাইন্ডারটা সম্মানিত ভাই এবং বোনেরা আমাদেরকে নিতে হবে যে আমি যাই করি না কেন, আপনার মাইন্ডসেটটা এরকম করে ফেলতে হবে। অনেকে এরকম আছেন যে আপনার মা আপনাকে ভুল বোঝে, আসলে আপনি ভালো, আপনার ইন্টেনশন ভালো, আপনার চিন্তা ভালো, আপনার মা ভুল বুঝলো, বাবা ভুল বুঝলো, সমাজের লোক আপনাকে ভুল বুঝেছে, ছিছি করেছে, তিরস্কার দিয়েছে, আশাহত হবেন না। আসল হিসাব নিকাশটা এখনো বাকি। আপনি আপনি যে ভালো কাজ করেছেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন, সেটা সেদিন প্রকাশিত হবে। আপনার সেই ভালো কাজের রিওয়ার্ড, আপনার ভালো কাজের সওয়াব, প্রতিদান, বেনিফিট, প্রিভিলেজ আপনি সেদিন পাবেন। সো এই পৃথিবীতে যত আনসেটেলড ইস্যু আছে সেদিন সেটেল হবে। যত বিচার বহির্ভূত হত্যা হয়েছে, যত অন্যায় হয়েছে, যত জুলুম হয়েছে, যত ফাসাদ হয়েছে, যত গুম হয়েছে, ছোট্ট থেকে ছোট্ট কাজ, সামান্য দুনিয়ার একটু লাভের জন্য আমি মনে করেছি যে আমি অনেক জিতে গেলাম, কেউ টের পাইনি, না, সেটেল হয়নি সেই ইস্যু। মজার ব্যাপার হচ্ছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে বাংলাদেশের এক আপেল ব্যবসায়ী, সে ক্রেতাকে দেখাচ্ছে ভালো ভালো আপেল, কিন্তু পাশেই ছিল পচা আপেলের একটা প্যাকেট। তো ক্রেতা যখন অন্যদিকে ব্যস্ত, ভালো আপেলের প্যাকেটটা রেখে পচা আপেলের একটা প্যাকেট নিয়ে, যেটা তাকে দেখানো হয়নি, সেটা তাকে দিয়ে দিয়েছে। তো চিন্তা করেন যে সামান্য হয়তো 2 টাকা বেশি লাভ হবে বা 4 টাকা বেশি লাভ হবে, এই যে পাপ কাজটা সে করলো। যিনি আপেল কিনে নিয়ে বাসায় গেল, সে হয়তো দেখবে ওরে পচা চলে আসছে, পচা আপেল, ভালো আপেল তো পেলাম না, তো 2টা খেতে পারলো, বাকিগুলো ফেলে দিল। ক্রেতাও হয়তো কখনো মনে রাখে নাই যে আমার সাথে চিট করছে, আমাকে সে ঠকিয়েছে, এটা ইটস নট এ বিগ ডিল, মনে রাখেনি। কিন্তু সেদিনের হিসাব নিকাশে সেটা থাকবে। এই যে আনসেটেলড ইস্যু, আপনি তাকে ঠকালেন, তার থেকে টাকা নিলেন, এই হিসাব নিকাশটা সেদিন হবে। সম্মানিত ভাইয়েরা, লোকজন আপনাকে ভুল বুঝুক, লোকজন আপনার উপর জুলুম করুক, আপনি যদি এই পৃথিবীতে ভালো কাজ করেন, কল্যাণের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, যতটুকু আপনি ভালো ইন্টেনশন নিয়েছিলেন তার সবটাই সেদিন আমলনামায় দেখতে পাবেন। আল্লাহ তাআলা এই রিমাইন্ডার দিয়ে এই সূরাটি শেষ করেছেন। আল্লাহ বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ ভালো করলে সেটাও পাবে, প্রতিদান পাবে, এটা জমা আছে। আমাদের আশার বাণী তো এটা, আমি জুলুমের শিকার হচ্ছি, আমার বিপদ, আমার এই সমস্যা ওই সমস্যা, কোনো অসুবিধা নেই, এগুলো পাহাড় হয়ে সেদিন আমার জন্য অ্যাসেট হয়ে থাকবে। বিশাল প্রিভিলেজ নিয়ে আমি সেদিন আনন্দ উল্লাসে ফেটে পড়বো। এটা হচ্ছে আমাদের আশা। এই আশা জাগা নিয়ে বাণী কোরআন আমাদেরকে শোনায়। সো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানালেন যে বড় বড় ইস্যুগুলাই তিনি আহ, সেখানে তুলে রাখবেন না। যাররা, মিসকালা যাররা, যাররার অর্থ কোন তাফসিরে এসেছে পিঁপড়া পরিমাণ, কোন তাফসিরে এসেছে সরিষা পরিমাণ। আধুনিক যাররার ব্যাখ্যা হচ্ছে, যাররা মানে পরমাণু। আমরা পারমাণবিক বোমাকে আরবিতে বলা হয় আল কুম্বুলাতুজ জাররিয়া। আমরা অনুপরমাণুর কথা জানি, বস্তুর ক্ষুদ্রতম একক, যেটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। খুবই ছোট ধুলা কণা পরিমাণ যদি ভালো করে থাকেন, সেটাও আপনার আমলনামায় এন্ট্রি করা থাকবে, সেদিন আপনি পাবেন। এজন্য বুক ভরা আশা নিয়ে রাখুন, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদের হারাবার কিছু নেই, আমাদের বুক ভরা থাকবে আশা। আমরা সব সময় পজিটিভ চিন্তা চেতনা, পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলাফেরা করব। আর আমরা এই বিশ্বাস রাখবো, আমরা যাই ভালো করি না কেন, এগুলোর প্রতিদান আমরা পাবো সেদিন। জাররার ব্যাখ্যা বোঝাতে যে আমি প্রায় বলে থাকি যে জাররা হচ্ছে সেটা, আমাদের বাংলাদেশে শীতের সকালে অনেক সময় দেখা যায় যে চালের ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো ঘরে প্রবেশ করে, তখন ওই আলোর কাছে গেলে দেখা যায় যে ঘরের ধুলি বালির কণাগুলো ওই আলোক রশ্মিটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আসলে ধুলিবালি পুরো ঘরেই আছে, কিন্তু আলোক রশ্মিটা যেহেতু এখান দিয়ে আসছে, ওইটার কাছে গেলে দেখা যায় যে সামান্য ধুলাবালি, আমাদের যে কোনো পরিবেশে খুবই ক্ষুদ্র ধুলাবালি থাকে, সেটা দেখা যায় না। ওইরকম রশ্মি বা লাইট যদি ওইখানে দেওয়া হয়, তখন এটা দেখা যায়। এই যে সামান্য লাইটের ফোকাস দিলে টিনের ছিদ্র বেয়ে সূর্যের আলো পড়লে শীতের সকালে যে ওই আলোর মধ্যে ছোট্ট ছোট্ট ধুলিকণা বালিকণা দেখা যায়,
এটার নাম হচ্ছে যাররা। আল্লাহ তাআলা বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। এই যাররা পরিমাণ ভালো যদি করো, সেটার যেদিন যেমনি তোমরা আমল নামায় দেখতে পাবে, এই যাররা পরিমাণ খারাপও যদি করো, সেটাও কিন্তু সেদিন তোমরা তোমাদের আমল নামায় দেখতে পাবে। এজন্য সম্মানিত সুধী, সূরাতুজ জিলজাল যেমনি ভাবে প্রচন্ড ভূকম্পনের কথা বলে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, পাশাপাশি মৃত্যু পরবর্তী জীবন যখন আমরা পাবো, সেখানে আমরা পৃথিবীতে যা করেছি তার সবগুলো যে আবার আমাদের আমল নামাতে দেখানো হবে, আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় যে আমাদেরকে আবার দাঁড়াতে হবে, এই পৃথিবীটাই কিন্তু শেষ নয়। হিসাব নিকাশ এখানেই চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হিসাব নিকাশ এখনো বাকি। সেই আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত কিনা, আমরা আখেরাতের সেই বিভীষিকাময় পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য প্রস্তুত কিনা, আমরা আমাদের আমল নামা পেয়ে ডানপন্থীদের সাথে উচ্ছ্বসিত হব, আনন্দিত হব, এই কনফিডেন্স আমাদের আছে কিনা, এই রিমাইন্ডার টুকুই বেসিকলি সূরাতুজ জিলজাল আমাদেরকে দেয়। আমরা যেন দুনিয়ার জীবনকেই আসল জীবন মনে না করি, বাল তুসিরুনাল হায়াতা দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনকে তোমরা বড় মনে করো, আর আখিরাত হচ্ছে লাইফ আফটার ডেথ ইজ ফার বেটার ফর ইউ দেন দিস দুনিয়া। এই দুনিয়ার চেয়ে আখিরাতটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, সেটা জমা আছে, একটাও মিসিং হয়নি। যা ভালো আমরা করি সব জমা আছে, সব আমরা পাবো। সো সূরাতুল জিলজালের শিক্ষা হচ্ছে যে আমরা যেন আখিরাতে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায়, যেটাকে আমরা বলছি দ্য ডে অফ জাজমেন্ট, জবাবদিহিতার দিন, সেই জবাবদিহিতার চিন্তা যদি আমরা আমাদের মাথায় রাখি, কোনো ব্যক্তি যদি এটাকে সবসময় রিমাইন্ডার হিসেবে নিজের মধ্যে রাখে, তার দ্বারা কখনো অন্যায় কাজ, পাপ কাজ হতে পারে না। বরং সে ব্যক্তি প্রতিটা পদক্ষেপে এসে চিন্তা করে যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, এটাও তো লেখা থাকবে, এটাও তো আল্লাহর কাছে থাকবে, এটার হিসাবও তো আমাদেরকে দিতে হবে। সো এই চিন্তা, এই জবাবদিহিতার চিন্তা যদি আমরা আমাদের মাথায় লালন করতে পারি, ওই ব্যক্তির দ্বারা কখনো কোনো পাপ কাজ করা সম্ভব না। এবং বিশেষ করে আমাদের তরুণ জেনারেশন যারা আছে, নিউ জেনারেশন, তরুণ ভাই বোনেরা এবং সোনামণিরা, ছোট্ট বাচ্চাদেরকেও যদি আমরা শিখিয়ে দেই, তুমি এই পৃথিবীতে যা করছো এটাই কিন্তু শেষ নয়, আমাদের বড় একটা জীবন আছে, আর এখানে ভালো কাজ করলে সেটার প্রতিদান তুমি পাবে, আবার খারাপ কাজ যদি এই পৃথিবীতে করো সেটার প্রতিদানও তুমি পাবে। তো আমরা আমাদের অনাগত প্রজন্মকে, আমাদের শিশু কিশোরদেরকে এই জবাবদিহিতার চিন্তা, এই আখিরাতমুখী চিন্তা, এই আখিরাতমুখী মাইন্ডসেট যেন তাদেরকে আমরা গড়ে দিতে পারি, এবং আখিরাতমুখী জীবন যেন আমরা গঠন করতে পারি, এটাই হচ্ছে সূরাতুজ জিলজালের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার যে শিক্ষাগুলো, কথাগুলো, সূরাতুজ জিলজালের এই ইনসাইট গুলো, এগুলো থেকে যেন আমরা আমাদের জীবনের জন্য পাথেয় সংগ্রহ করতে পারি, আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে যেন আমরা আমাদেরকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।